কিছুক্ষণ আগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সমাবেশটি হয়েছে সেই সমাবেশ থেকে তারা এক দফা দাবি ঘোষণা করেছে এবং সেখানেই তারা বলেছেন যে তাদের যে এক দফা দাবি সেটি হচ্ছে যে সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করা হয়েছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক যদি আমরা বলি যে নাহিদ হাসান তিনি আসলে এই কর্মসূচি ঘোষণা করেছেন এবং সেই কর্মসূচি ঘোষণার পরপরই কিন্তু সাধারণ শিক্ষার্থী অভিভাবক এবং অন্যান্য যে পেশাজীবীরা ছিলেন তারা কিন্তু সেটিকে স্বাগত জানিয়েছেন এবং অনেকটাই যেই সেখানকার পরিবেশ সেখানে আমরা হৈ হুল্লোড় এবং সেটিকে সমর্থন জানানোর যে বিষয়টি সেটি লক্ষ্য করেছি এবং একটি বিষয় যে আজকে 5:30টার দিকে শহীদ মিনারে সমবেত ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন নাহিদ। তিনি বলেন যে বর্তমান সরকারকে পদত্যাগ এবং মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে এবং তাদের যে বিচার সেটি নিশ্চিত করতে হবে। আমরা যদি একটু খোলাসা করে বলি যে সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন আমরা তাদের কাছে কি বিচার চাইব, তারাই তো খুনি এমনটি উল্লেখ করেছেন, আমাদের ডিবি অফিসে নিয়ে যাওয়া হয় এমন বেশ কিছু বিষয় উল্লেখ করে তিনি বলেন যে এই যে খুন বা হত্যা অর্থাৎ তারা বলেছেন যে সাধারণ শিক্ষার্থী এবং অন্যান্য যারা নিহত হয়েছেন সেটিকে তারা বলেছেন যে শুধু সরকার প্রধান নয়, পাশাপাশি অন্যান্য সকল মন্ত্রীদের পদত্যাগ করতে এমনটি আসলে তিনি বলেছেন। তারা এক দফা দাবি ঘোষণা করেছেন যে দাবিতে তারা বলেছেন যে সরকারের পদত্যাগ এবং তাছাড়া কালকে থেকে প্রত্যেকটি সরকারি বেসরকারি অফিস আদালত এবং বন্ধ রাখতে হবে এবং পাশাপাশি ইন্টারনেট সেবা সেটি সবসময়ের জন্য খুলে দিতে হবে এমনটি আসলে তারা বলেছেন। এটিকে ঘিরে ইতিমধ্যে আমরা যেটি দেখছি যে তারা আসলে কারফিউয়ের যে বিষয়টি কারফিউ জারি হয় আমরা এমনটি মেনে নিব না এমনটি আসলে বলেছেন নাহিদ হাসান। ছাত্র জনতাকে এগিয়ে আসতে বলেছেন, অসহযোগ আন্দোলন পালন করবেন এমনটিও বলেছেন। সরকার যদি জনগণের বিরুদ্ধে দাঁড়ান এটা জনগণ মানবে না এমনটিও তারা বলেছেন। আজকে এখন পর্যন্ত যেটি দেখছি যে তাদের যেই আজকে সমাবেশ সেটি সমাপ্ত পরবর্তী সময়ে তাদের যে মিছিল সেই মিছিলটি তারা সেখানে আসলে তাদের আজকে যে অবস্থান সেটি সমাপ্ত করেন। এই সমাপ্ত পরবর্তী সময়ে সাধারণ শিক্ষার্থী অভিভাবক এবং পেশাজীবীরা তারা সেখান থেকে চলে যায়। এর পরবর্তীতে এখন আছি শাহবাগ মোড়ে, সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছেন তারা তাদের গন্তব্য যাচ্ছেন এবং কালকে থেকে যে অসহযোগ আন্দোলন অর্থাৎ তারা বলছেন যে প্রত্যেকটি দোকানপাট সরকারি বেসরকারি যেই অফিস আদালত রয়েছে সেগুলোকে বন্ধ রাখতে হবে এবং জরুরি সেবা যেগুলো রয়েছে যেমন অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস এগুলো খোলা রাখতে হবে, হাসপাতাল খোলা রাখতে হবে। এছাড়া গণমাধ্যমের গাড়িদেরকে বা গণমাধ্যমের যাতায়াতের ক্ষেত্রে তাদেরকে যেই বিষয়টি সেটি আসলে তারা বলেছেন যে গণমাধ্যম নির্বিঘ্নে যাতায়াত করতে হবে এমনটি আসলে তারা বলেছেন। তবে এখন পর্যন্ত যেটি দেখছি যে তাদের যে আজকের আলটিমেটাম সেখান থেকে তারা এক দফা দাবি আসলে ঘোষণা করেছেন, যেটি গত 2 দিন ধরেই টক অফ দ্য কান্ট্রিতে ছিল যে এক দফা দাবি ঘোষণা আসবে কিনা সেটি কিন্তু আজকে অনেকটাই খোলাসা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ হাসান। এই মুহূর্তে যেটি দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা তাদের যেই আজকের সমাবেশটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে সেখান থেকে তারা সমাবেশ শেষ করে তারা তাদের গন্তব্যে চলে যাচ্ছেন এবং আগামীকাল থেকে যে অসহযোগ বা এক দফা দাবির ঘিরে আন্দোলন সেটি কিন্তু তারা পালন করবেন এমনটি আসলে জানা গেছে। মূলত তাদের যে অবস্থান সেই অবস্থান থেকে তারা তাদের কর্মসূচি ঘোষণা করেছেন এবং আজকে যে বিষয়গুলো লক্ষ্য করেছি যে আজকের সমাবেশটিতে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক রিক্সা চালক অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা তারা এখানে এসে জড়ো হয়েছিলেন এবং তারাও কিন্তু তাদের যে অবস্থান সেটিকেই তারা বলেছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত বা তাদের সন্তানের দাবি আদায় অনেক শ্রমজীবীরা বলছেন যে তাদের সার্বিক দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি বা তাদের কর্মসূচি চলবে। মূলত এটিকে ঘিরে আজকের যে ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে আজকের অবস্থানটি যদি বলি যে তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শহীদ মিনার প্রাঙ্গণ রয়েছে অর্থাৎ জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণ সেখানে দুপুর 3টা থেকে জড়ো হওয়ার কথা থাকলেও বেলা 1টা পরবর্তী সময়ে আসলে সাধারণ শিক্ষার্থীরা সেখানে জড়ো হতে থাকেন এবং সেই জড়ো হওয়া পরবর্তী সময়ে আমরা দেখেছি যে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে তাদের যে অবস্থান সেটি জানান দিতে থাকেন এবং সর্বশেষ আজকে ডিবি হেফাজতে থাকাকালীন সময় পরবর্তীতে যে 6 সমন্বয়ক ছিলেন নাহিদ হাসান, সার্জিস, আসিফ তারা সকলে আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং সেখান থেকেই তারা আজকের কর্মসূচি ঘোষণা করেছেন।
এখানে তারা বেশ কিছু বিষয় বলেছেন। কেউ কোনো ধরনের ট্যাক্স বা খাজনা প্রদান করবেন না, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল সহ কোনো ধরনের বিল পরিশোধ করবেন না, এমন বেশ কিছু হুঁশিয়ারিও তারা উচ্চারণ করেছেন। এর পাশাপাশি সকল ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, অফিস আদালত ও কলকারখানা বন্ধ থাকবে। আপনারা কেউ অফিসে যাবেন না, মাস শেষে বেতন তুলবেন, এমনটি আসলে তারা বলেছেন। শিক্ষা প্রতিষ্ঠানসমূহ কার্যক্রম বন্ধ থাকবে। প্রবাসী ব্যাংকিং চ্যানেল কোনো ধরনের রেমিটেন্স দেশে পাঠাবেন না, এমন আসলে বেশ কিছু দাবি তারা সেখানে করেছেন। মূলত তাদের যে আজকের আন্দোলন, সেই আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দীর্ঘদিন ধরেই তারা, বিশেষ করে যদি বলি যে 1 জুলাই থেকে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং পরবর্তী সময়ে বাংলা ব্লকেট সহ নানা ধরনের কর্মসূচি পালন করলেও এটি সহিংসতায় রূপ নেয় গত 18 তারিখ, অর্থাৎ গত জুলাই মাসের মধ্য সময়ে 16 তারিখ পরবর্তী সময়ে আসলে সহিংসতার রূপে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়ার মুখে পড়ে সাধারণ শিক্ষার্থীদের যেই অবস্থান, এর পরবর্তী সময়ে সাধারণ শিক্ষার্থীরাও ছাত্রলীগকে প্রতিহত করেন। তবে এখন পর্যন্ত যেটি দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা তাদের কর্মসূচি দিয়েছেন এবং সেই কর্মসূচি আগামীকাল থেকে বাস্তবায়ন করবে, এমনটি আসলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের নির্দেশনা আসেনি, যেটিকে ঘিরে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। এছাড়া যে কোনো ধরনের রাজনীতি, বিনোদন, খেলাধুলা এবং আন্তর্জাতিক সংবাদ পেতে মানবজমিনের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকেই।